দেশের এই পরিস্থিতিতে বেশ কয়দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম নতুন একটা ভিডিও আপলোড করে আজকে তোমাদের দেখাবো আনারস আমি কিভাবে কাটি আর কিভাবে কাটলে আনারসটা এত সুন্দর দেখাবে। আর যে কোনো কিছুই আমার কাছে মনে হয় আগে দর্শনদারি পরে গুণ বিচারি। যে জিনিসগুলো দেখতে সুন্দর সেটা খেতে অবশ্যই মজা লাগবে। আর মেহমানদের সামনে যদি আনারসটা এত সুন্দরভাবে কেটে দেওয়া হয় তারা দেখেও কিন্তু অনেক বেশি খুশি হবে যে কিভাবে এই জিনিসটা কাটলো। আনারসটা আমি পুরোটা আগে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। আনারস কিন্তু আস্ত রেখেই ছিলতে হবে, আনারস কেটে ভাগ করে ছেলা যাবে না। আনারস আমি পুরোটা আস্ত ছিলে লেবু যেভাবে কাটে ওইভাবে কাটবো, লেবুর মতো পিস পিস করে, যার ফলে চারদিকে সুন্দর একটা ডিজাইন বের হয়। আর আমি লেবুর মতো করে কেটে চারদিকে ভালোভাবে সমান করে নিচ্ছি যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর দুইটা দুই বাটিতে রাখছি যেন পরবর্তীতে সাজাতে সুবিধা হয়, এটাই আর কি। আর এটা খুব ইজি একটা কাটার ডিজাইন, যে কেউ চাইলেই পারবে। আনারস জাস্ট আস্ত ছিলে লেবুর মতো পিস পিস করে কাটলেই এত সুন্দর একটা ডিজাইন বের হয়। আর এই কয়েকদিনের দেশের যে পরিস্থিতি, কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি। রাতে আমাদের এই দিক ডাকাত পড়েছিল। মোহাম্মদপুর, শ্যামলী, বসিলা, মেট্রো হাউজিং এগুলোর অবস্থা খুবই বাজে। রাত হলেই চারদিকে চিৎকার, মসজিদে মাইকিন, ডাকাত পড়েছে, সবাই সাবধান। মানে এত টেনশন কাজ করছিল, মানে কি বলবো, সারা রাত টেনশনে একটুও ঘুম হয়নি। এই বুঝি ডাকাত পড়লো। আর কালকের রাত্রে তো বসিলা থেকে 4 জন ডাকাত ধরেছে আর সেনাবাহিনীর হাতে ধরে দিয়েছে। আসলে এগুলো যারা ডাকাতি করছে ছুরি ছাপাতি এগুলো নিয়ে, এরা আসলে বড় ধরনের আমার কাছে মনে হয় কোনো ডাকাত না, এদের দেখলেই মনে হয় কিশোর গ্যাং। মানে ছুরি ছাপাতি নিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা লুটপাট করছে। আসলে একদম রাত হলেই টেনশন শুরু হয় যে কখন ডাকাত করবে, চারদিকে ভয়, থমথমে পরিবেশ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আনারস কাটাটা হয়ে গেছে, দেখেছো কত সুন্দর লাগছে আর কি সুন্দর একটা ফুল ফুল দেখাচ্ছে। আজকে তোমাদের আর কোনো রেসিপি দেখালাম না, আজকে আনারস কাটানোটা দেখেই আমি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।